অনেকদিন পরে আম্মুদের বাসায় এসেছি। আম্মুরা নাকি তালের পিঠা বানিয়ে খেয়েছে। আমার জন্য আম্মু লিকুইড তাল ফ্রিজে রেখে দিয়েছিল, আর এখন আম্মুর বাসায় এসেছি। আম্মু একটু একটু করে তৈরি করে খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে মা বেঁচে আছে বলে এরা কি খাবে, মেয়েরা কি পছন্দ করে, ছেলে কি পছন্দ করে, কিছুরই অ্যাটেনশন তার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। শুরুতে সবাইকে বলে রাখি, আমার যদি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি নাস্তা রেডি, আর বাসায় থাকলে তো সকালে উঠে নাস্তা বানিয়ে মাকে দিয়ে আসতে হয়, আমাদের ভাইয়াকে খাইয়ে অফিসে পাঠাতে হয়, কিছুর প্যারা আমাকে নিতে হয়। আর বাবার বাসায় আসলে এসব কোনো প্যারা আমাকে নিতে হয় না। আম্মু সবকিছু রেডি করেই ডাকাডাকি শুরু করে। মেনলি হচ্ছে আপনাদের ভাইয়া কখন খেয়ে অফিসে চলে যায় তা তো আমি নিজেও জানি না। আম্মুকে যদি বলি আমাদের বাবাকে অফিসে চলে গিয়েছে, আম্মু বললো যে হ্যাঁ নাস্তা রেডি করে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে গিয়েছে আর তোমাকে ডাক দেয়নি। মায়ের মতো এভাবে কেউই ভাবে না। আজকে মা বেঁচে আছে বলে এইভাবে তার ছেলে মেয়ের কথা চিন্তা করে। আজকে যদি মা না থাকতো তাহলে এই কথাটা কি কেউ বলতো বলেন তো? আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে নেক হায়াত দান করেন এন্ড সুস্থ সবল রাখেন, আমিন। আর আমাদের বাসায় অলওয়েজই বাচ্চাদের জন্য মুরগি রান্না করতে হয়, কারণ হচ্ছে বাচ্চারা মুরগির মাংস ছাড়া একদমই খেতে চায় না। আর যেহেতু মুরগির মাংস রান্না করেছে, আবার একটু ডিমের কোরমা করেছে আম্মু, যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি। আর হচ্ছে পোলাও বসাচ্ছে, তো আম্মুকে বললাম এই গরমের মধ্যে এগুলা দরকার ছিল না, কেন কষ্ট করে এগুলো রান্না করছো, এই গরমের মধ্যে তুমি একটু রেস্ট নাও। আম্মু বলল কিচ্ছু হবে না, আমার তো রান্না প্রতিদিনই করতে হবে, আমরা আবার কবে চলে যাও ঠিক নাই, তো তার জন্য একটু ছোট্ট আয়োজন করেছি তোমাদের জন্য। যেহেতু পোলাও মাংস খাবো, মজা না হলে কি চলে। আম্মু আবার নিচ থেকে যে আমাদের জন্য মজা নিয়ে এসেছে। আমার পোলাও রান্নাটা ডান, আলহামদুলিল্লাহ। পোলাওটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমরা সবাই খেতে বসবো, তো সবকিছুই আমার আম্মু করে রেখেছে, আর আমাদের বারবার বলছে যে সবকিছু রেডি করেছি, তোমরা খেতে বসো, হয় ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আমি সবকিছুই রেডি করেছি, শুধু তোমরা যে খাবে। বাবার বাসায় আসলে আম্মু আমাদের কিছুই করতে দেয় না, সবকিছু নিজে একাই করে। বলি তাকে আমাদের ডাক দিও, আমরা তোমার সাথে একটু হেল্প করে দেব, তো সে আর কি দেয় না, আমাদের বলে আচ্ছা ঠিক আছে তোমাদের আমি ডাক দেব। ডাক দেয়, কাজকর্ম সব শেষ হয়ে যায়, খাবার রেডি করে তখন ডাক দেয়। আম্মু বলে যখন তোমাদের বাসায় তোমরা থাকো তোমরা তো কম বেশি সব কাজই করো, আর বাবার বাসায় আসলে রেস্ট নিতে হয়, তো সেই রেস্টটা তোমরা নাও, সমস্যা নেই, আমি তো এখনো সুস্থ সবল আছি, সবকিছু ম্যানেজ করতে পারবো। কি বলবো আর তাকে, আর কিছু বলার নেই। আর ওই তো দুটো মজো এনেছিল, যে ওটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আরো ঠান্ডা করার জন্য, আর এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে গ্লাসে ঢেলে নিয়েছি। আমরা এখন পোলাও খাবো আর হচ্ছে মজো খাবো ঠান্ডা ঠান্ডা, আর একটু বেশি ঠান্ডা করে নিয়েছি। আর মজো ঠান্ডা বেশি হলে অনেক ভালো লাগে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি, তো রেস্ট নেওয়ার পরে আবারও পাখির রুমে এসে দেখছি আমার জন্য তালের পিঠা বানাচ্ছে, আর এটা নাকি আপু আর ছোট বোনকে বানিয়ে খাইয়েছে। আর আমার জন্য আম্মু কুইট তালটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, যে আমি আসলে সে বানিয়ে খাওয়াবে আমাকে। সেই কথাটা আমি জানতাম না, এখন বানিয়ে বলছে যে সবাই খেয়েছে, তুমি এখন মন ভরে খাও, তুমি খেয়ে থাকলে সবাই খাবে, তো সবাই খেয়েছে তুমি খাও নাই, আর আমি তো একা এতগুলো খেতে পারবো না, তো সবাই মিলেমিশেই খাই। তালের পিঠা আমার অনেক পছন্দ, আম্মু জানে, তো আমার জন্য এই তালের পিঠাটা রেডি করেছে। তালের পিঠাটা অনেক মজা হয়েছিল। তালের পিঠা বা তেলের পিঠা, এই পিঠাগুলো যদি একটু ঠান্ডা করে খাওয়া যায় আরো ভীষণ ভালো লাগে। আম্মুকে বললাম যে বক্সে ভরে রেখে দাও, আমি কালকে সকালে নাস্তা করব, আর এখন আমি যতটুকু পারি খেয়ে নেই। মা কাকে বলেছে, মা সন্তানের কোনটা প্রিয় জিনিস আর কোনটা খেতে পছন্দ করে সবকিছুই খেয়াল রাখেন। যেমন আমার ছেলে কি খেতে পছন্দ করে আর কি না করলে ও পেট ভরে ভাত খাবে, সেটাই আমি গুরুত্ব দিই। তেমন হচ্ছে আমার আম্মু সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার ছেলের আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ের নাকি আমার হাতে বানানো মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, আমাকে বলেছে বানিয়ে দিতে। আমি বলেছি আমার একদমই ভালো লাগছে না, যেহেতু এত গরম আমি পারবো না। এখন দুই পণ্ডিত মিলে মিষ্টি বানিয়ে নিয়েছে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে। মাশাআল্লাহ, দেখতে খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু একটু ভালো করে ডোটা মথে নেওয়া দরকার ছিল, তো ওরা ছোট মানুষ তেমন বুঝে নাই, এমন বানিয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই বানিয়েছে। তো মিষ্টিটা তৈরি করতে করতে রাতের 1:30টা বেজে গিয়েছে। এখন ভাতিজি আর ছেলে মিলে বলছে যে আমাকে আগে ট্রাই করতে মিষ্টিটা কেমন হয়েছে। ছোট একটা বাটিতে একটু মিষ্টি আর শিরা নিয়ে আমি টেস্ট করার জন্য নিচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ঠিক করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।